আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ মোটর নয়, এটি একটি সিনক্রোনাইজ সিস্টেম গিয়ার মোটর। এটি মূলত 220 ভোল্ট 3 এম্পিয়ারে চলে। এটি অন্যান্য সাধারণ মোটরের মতো স্পিডে ঘুরে না, এটি খুবই স্লো ঘুরে কিন্তু প্রচন্ড শক্তি নিয়ে ঘুরে, যা হাত দিয়ে থামানো ইম্পসিবল। আরেকটা অবাক করার বিষয় হচ্ছে এটি ঘুরালে এর দুটি কেবল দিয়ে জেনারেটরের মতো এসি কারেন্ট বের হয়, যে কারেন্ট দিয়ে মোবাইল চার্জ এবং এলইডি লাইট জ্বালানো সম্ভব। আজকে এটি আমরা চালিয়ে দেখবো এটি কিভাবে চলে, পাশাপাশি এর মধ্য থেকে কত এসি ভোল্ট বের হয় তা আমরা পরিমাপ করে দেখব। আপনারা চাইলে পরের কোনো এক ভিডিওতে এটি আমরা খুলে দেখব এর ভেতরে কি আছে। প্রথমে আমরা এটি চালিয়ে দেখব। এর জন্য কেবল দুটি এসি বিদ্যুতে কানেক্ট করে নিয়েছি। এবার এটিকে চালিয়ে দেখি কিভাবে ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরছে। আরো ভালো বুঝতে পারবেন একটি স্ক্রু ড্রাইভার মোটরের সাথে লাগিয়ে দিলে। এর ভেতরে ছোট ম্যাগনেট আছে যা খুবই স্পিডে ঘুরে, কিন্তু এর সাথে যুক্ত করা আছে একাধিক হুইল বা চাকা। এই কারণে গিয়ার সিস্টেমের মাধ্যমে এর স্পিড কমে আসে। স্পিড কমে আসার পাশাপাশি এটি অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, যা খালি হাতে থামানো সম্ভব না। এবার এটি ঘুরালে এর মধ্য থেকে কত ভোল্ট বিদ্যুৎ বের হয় তা আমরা পরিমাপ করে দেখব। এজন্য নিয়েছি একটি মাল্টিমিটার। মাল্টিমিটারের প্রুফ দুটি মোটরের কেবলের সাথে আটকে নিতে হবে। এবার একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে মোটরের শেফট ঘুরালেই এর মধ্য থেকে বিদ্যুৎ তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 400 ভোল্ট বের হয়ে আসছে। এটি খুবই শক্ত, যার কারণে দীর্ঘ সময় ঘুরালে হাত ব্যথা করে। জোরে ঘুরালে এর প্রিমিয়াম ভেঙে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এর বিদ্যুৎ কিভাবে কাজে লাগানো যায়। এর মধ্যে তৈরি হওয়া বিদ্যুতের মাধ্যমে আমরা এলইডি বাতি এবং মোবাইল চার্জ করে দেখব। পরবর্তী ভিডিওগুলি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার হাতে যে কিউট পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজ হাতে তৈরি করা একটি পাওয়ার ব্যাংক। সাইজে ছোট হলেও এটি মোটেও ছোট নয়। এটি 5000 mAh এর একটি পাওয়ার ব্যাংক। এটি কিভাবে তৈরি করবেন তা নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিওগুলি মিস করে থাকলে।